কিন্তু এখন আমার খাওয়ার পর আমার মাথা পুরাই চাক্কি মারতেছে, মনে হয় পইরা যাবো গুন্না দিয়া। গরুর চামড়া এগুলো তো রান্না হবে, তাই না? এটা চুঙ্গা ভাত, কিন্তু না, এটা দই, এটা ভিতরে দই আছে, টক দই। দিদিকে অনেক ধন্যবাদ, পিঠা অনেক মজা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক, বলছি বান্দরবান, বাংলাদেশ থেকে। আমার হোটেলের বারান্দা থেকে ভিউ অসাধারণ সুন্দর। লোকাল ব্লগার বিকাশ ও আমাকে ইনভাইট করে এনেছে, আর আজ আমরা যাব বান্দরবনের একটা বাজার দেখতে, সাপ্তাহিক বাজার। আজ বুধবার দিন এখানে সাপ্তাহিক বাজার বসে। বিকাশ এসে গেছে। গুড মর্নিং আঙ্কেল, কেমন আছো? এই তো ভাই ভালো, ইনশাল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ, খুবই ভালো ঘুম হয়েছে। চলো আমরা যাই আমাদের হাটে। ওকে, বাজারে হাট বাজারে যাব। জি জি, ব্রেকফাস্ট ওখানে যে করবো। আচ্ছা ঠিক আছে। এটা কি মাঠ? রাজার মাঠ পার হয়ে যাচ্ছি আমরা। আমরা এসেছিলাম কিছু লোকাল ব্রেকফাস্ট খেতে, পিঠা টিঠা এইসব, কিন্তু সব কিছু বন্ধ। কেন খুলে নেয় এই সকাল সকাল বুঝলাম না। মেবি হাটবার তো সবাই হাটে চলে গেছে। ট্রেডিশনালি হাটগুলোতে সেকশন থাকে, বিভিন্ন জিনিসের আলাদা আলাদা সেকশন। হাটের শুরুতেই হলো ফুল ঝাড়ু দিয়ে, একেবারে এখনও গ্রিন, এগুলো পাকেনি, আস্তে আস্তে পাকবে। ফুল ঝাড়ু, কলা, এটার হাটের শুরুতে এগুলো পাওয়া যাচ্ছে। পাইকারি ফুল ঝাড়ু, ফ্রেশ পাহাড়ি পেঁপে আর কলা। তেঁতুল। আমরা এখন যে বাজারে আছি এটি হচ্ছে বান্দরবানের মারমা বাজার। বান্দরবানের মধ্যে সবচাইতে বড় হাট বাজার এটা, যেখানে হচ্ছে পাহাড়ি বাঙালি সবারই মিলন মেলা ঘটে। প্রতি সপ্তাহের রবি এবং হচ্ছে বুধবার এই বাজারে হাট বসে, এবং হচ্ছে বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিভিন্ন প্রান্ত থেকে এখানকার যে পাহাড়ি যে কৃষকরা আছে, আমাদের আদিবাসী যারা আছে, তারা এখানে। হ্যাঁ কি বলছেন? কি বদলাবে? আচ্ছা, এই ঝাড়ুগুলোর কথা বলছেন আপনি? আচ্ছা, তো এখানে হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন দূর দূরান্ত থেকে আমাদের যে পাহাড়ের কৃষকরা আছে, পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ধরনের আপনার শাক সবজি, ফল মূল, বিভিন্ন কিছু পাবেন আপনারা এই বাজারে যদি আসেন আর কি। আর সপ্তাহের রবি এবং হচ্ছে বুধবার এই বাজারে হাট বাজার। বান্দরবানের সবচেয়ে বড় হাট বাজার এটা। হ্যাঁ, লোকেশন হচ্ছে বান্দরবান মারমা বাজার বললেই আপনাকে সবাই নিয়ে আসবে এখানে। লোকেশনটা হচ্ছে বান্দরবান মারমা বাজার। এই যে টুরিস্টদের যে নিয়ে আসে বাস টার্মিনাল, সেখান থেকে খুব কাছে, এটা 5 মিনিট খুব বেশি হলে। ক্যামেরাটা কাজ করে না। তো আমরা শুরু করলাম এই বাজার। তেঁতুল, এখানে প্রচুর তেঁতুল হয়, আর কলা তো আছেই। কেউ কেউ তার বাগানের তার যে দুইটা একটা লাউ অথবা কলা গাছের মোচা হয়েছে সেগুলি নিয়ে এসছে। এটা কি পিঠা? আমি বান্দরবানের যে সবচেয়ে বড় হাট বাজার মারমা বাজারে আছি। বান্দরবানে একদম ফোন দিয়ে করো, ফোন দিয়ে হলে এখানে ওই যে নয়েজ বেশি, তো সাউন্ডটাই আসবে না। ভাপা পিঠা বানাচ্ছে। এখানে গুড়, তারপরে হচ্ছে যে চালের গুঁড়া, এগুলো হচ্ছে লোকাল চালের গুঁড়া, আর নারিকেল দিয়ে বিন্নি চালের ভাপা পিঠা খাবো এখন। দেন আমাদেরকে 2টা পিঠা দেন। থ্যাংক ইউ। আমরা যে ভাপা পিঠা খেয়ে অবস্থা, সেটা তো অনেক বড় সাইজের হয়, এটা একটু ছোট, বাইট সাইজ।
অনেক চুই, ফ্লেভারফুল, সুস্বাদু, গরম ভাপা ওঠা পিঠা। এখানে বিক্রি হচ্ছে মূলা শাক। মূলা শাকের যে ফুল এবং বীজ, এটা রান্না করে খেতে খুবই সুস্বাদু। আমি আগের বার যখন এসেছিলাম খেয়েছি। আমি একটু ওই দিক থেকে আসি, আমি ঝাড়ুটা একটু দেখাবো। একটু আগে যেটা বললাম যে এটার স্পেশালিটি এই ধরনের হাট বাজারের, যে একজন কৃষক অথবা একজন সাধারণ মানুষ তার বাড়ির আঙিনা হয়ে থাকা কয়েকটা পেঁপে অথবা তার বাগানের লাউয়ের ডগা, এগুলি সব নিয়ে আসে এখানে বিক্রি করতে এক্সট্রা টাকার জন্যে। আমাদের ছোটোবেলা আমাদের হাটে গ্রামে যেরকম দেখতাম সেরকম। আর যেমন কৃষক তার পালা মুরগি নিয়ে আসতো বাজারে বিক্রি করতে, এবং সেগুলো যে স্বাদ খেতে, কারণ এগুলো কমার্শিয়াল প্রোডাকশন না, এগুলি সব নিজেদের অর্গানিক, একেবারে 100% অর্গানিকভাবে প্রডিউসড বিভিন্ন ধরনের খাবার, এবং এর স্বাদ স্বাস্থ্য উপকারিতার কথা নাই বলে, কিন্তু এটা হচ্ছে সুস্বাদু খেতে, অ্যামেজিংলি মজার। ওই যে ব্যাম্বু শুট আছে, আরেকজন শুধু তার গাছের এক ফানা কলা নিয়ে এসছে। এটাও মূলা শাকের ফুল সহ শাক। এটা হচ্ছে এক ধরনের শিম। আচ্ছা, আমি প্লেনে হয় কিনা আমি জানি না এটা, বাট এখানে বাংলা ভাষায় অ্যাকচুয়ালি কি বলে আমি জানি না, এটা চাকমা ভাষায় আমরা দুমুচুমি বলি। দুমুচুমি আমি খেয়েছি, এটা আগের বার খেয়েছিলাম। হ্যাঁ, আমি যখন নাকি মোহন ভাইয়ের সাথে আসছিলাম তখন আমি খেয়েছি। আর এই তো পুঁই শাকের বীজ, খুবই প্রিয় একটা জিনিস। এটা বাংলা কি অরল নাকি অরল? বাংলায় এটাকে অরল বলে। আচ্ছা, উনি জানেন। আচ্ছা, আমি জানি না, থ্যাংক ইউ। আমরা জানি না। খিরই অত্যন্ত ফ্লেভারফুল একটা খাবার, শশার জাত কিন্তু সম্পূর্ণ আলাদা ফ্লেভার। একেবারে গাছের লোকাল বড়ই, টক বড়ই। আর এই কর্নগুলি, এটা তো ডিফারেন্ট কাইন্ড অফ কর্ন। এটা তো আমাদের ভুট্টা। হ্যাঁ, এই ভুট্টা আমেরিকাতে আমি খেয়েছি মনে হয় এই ধরনের বড়ই। বললাম আমাকে 10 টাকার দিতে, আর দিয়ে না, এটা বেশি তো খাওয়া যাবে না মনে হয়। থ্যাংক ইউ, আর দিতে হবে না, আর দিতে না। হয়েছে অনেক টক না, এত বেশি না। বড়ই কিনলাম, লোকাল গাছের বড়ই। একটু হালকা পিছলা কিন্তু খেতে মজা, টক না খুব একটা বেশি। আমরা এদিকে যাবো।
40 টাকা। এই এক ফানা কলা, হ্যাঁ অনেকগুলো, 40 টাকা দাম। এবং কলাগুলো কোনো কেমিক্যাল ছাড়া, বোঝা যাচ্ছে। চট্টগ্রামের ভাষায় এটাকে বলা হয় সৈক্কা মাছ, সৈক্কা মাছের শুটকি। যে কোনো বাজার অথবা এই ধরনের এলাকা যেগুলো আমরা যেখানে ট্যুরিস্ট এবং ব্লগার, আমাদের একটা সিক্রেট বলি, আপনি যখন এদের শ্যুট করবেন অথবা ভিডিও করবেন, ছবি তুলবেন, তখন এদের কাছ থেকে আগে কিছু কিনে নিতে হবে। যদি অল্প কিছু টাকা হলেও খরচ করেন, তাহলে কিন্তু আপনাকে শ্যুট করতে দিলে অথবা ছবি তুলে কিছু বলবে না। আর যদি এমনি এমনি ছবি তুলতে যান, তাহলে কিন্তু খেচি খাবেন, সেটা ব্যাংকক হোক অথবা আপনার এই বাজার হোক। তো এই সেকশনটা হলো শুটকি বাজার। দাদা নমস্কার। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এই শুটকি সেকশনে। এই সাদাটা ক্ষীরা, এটা হিউজ সাইজের ক্ষীরা। হ্যাঁ, এক একটা আধা কেজি, এত বড় সাইজের ক্ষীরা। হ্যাঁ হ্যাঁ, এত বড় ক্ষীরা আমি মনে পড়ে না, দেখেছি। খেয়ে দেখবো নাকি একটা? কত করে কেজি? 30 টাকা করে কেজি। 30 টাকা? একটা দেন, একটা তো খাই দেখি কিরকম। উনি তো কাটি দিতে পারবে না। না না, আমার কাছে ছুরি আছে। আচ্ছা, এখন কথা হলো, এটা খাইতে মজা কোনটা, এটা নাকি ওই ছোটোটা? এটা খাইতে ভালো আছে, দেন একটা, দেন একটা, ছোটো দেখে নাও। সুন্দর করে সাজানো সিম। ঠিক আছে, হ্যাঁ। তোমার নম্বরটা দাও তো। আমার নাম্বার আগে একটা পিঠার দোকান আসছে, এটা কি পাটিসাপটা? ডালি পিঠা, জালি পিঠা। এটাও ওই আগে বান্দরবনে খেয়েছিলাম। এটা হলো বিন্নি চাল দিয়ে বানানো। আর কি আছে বাবা? কলা পাতা। এর ভিতরে শুধু কি চাল নাকি অন্য কিছু আছে? মিষ্টি আছে, পিন্নিগুড়ি নারিকেল দিয়ে। আর কি পিঠা আছে দেখি, চলো পিঠা খাই। হ্যাঁ, আর এই দুটা কি? বিনি ভাত ভিতরে। আর উপরের কভারটা কি? ময়দা দিয়ে আছে, ভাতের গোল্লা। আচ্ছা, ওকে। বিনি গুড়ি দিয়ে কুলি পিঠা, নারিকেল। না ঠিক আছে, আমরা কয়েকটা খাই। আপনি কি এগুলো নিজে বানান? নিজের হাতে বানানো? আচ্ছা, এই দিদি নিজের হাতে বানানো পিঠা আমরা খাবো এখন। এটা একদম বাজারেই। এটা কি রোজই খোলা থাকে নাকি? আচ্ছা, প্রতিদিন খোলা থাকে, শুধু হাট বাড়ে না, প্রতিদিন। আমি আর সাগর যখন গিয়েছিলাম গতবার ওই সাজেকে, তখন সেখান থেকে ফেরার পথে রাঙামাটিতে এই পিঠাটা খেয়েছিলাম, জালি পিঠাটা। জালি পিঠাটা আমাদের পাটিসাপড়া স্টাইলের পিঠা, কিন্তু এটাকে এই করে না, এই পানি, এটা একদম ড্রাই গুঁড়ি দিয়ে বানানো হয় এবং খেতে ভালো, একটু ড্রাই কিন্তু খেতে মজা। আমরা পিঠা খাচ্ছি আর বসে বসে বাজারের অ্যাক্টিভিটি দেখছি। দিদিকে অনেক ধন্যবাদ, পিঠা অনেক মজা, অনেক বেশি মিষ্টি না, একদম সুস্বাদু, বেশি খাওয়া যায়। বিকাশ বের হওয়ার সময় আমাদের হোটেল থেকে ব্রেকফাস্ট করে বের হতে চেয়েছিল, কিন্তু সেটা করলে তো এই যে বাজারে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় থেমে আমরা খাচ্ছি, সেটা এনজয় করতে পারতাম না। অনেক মজার পিঠা। আর তো আসছি এখানে বেড়াতে, সেখানে এসে যদি হোটেলের সেই রুটিন ব্রেকফাস্ট করি, তাহলে তো বেড়ানো হলো না। এরকম একটা এক্সোটিক জায়গায় এসেছি, এখানে লোকাল খাবার তো খেতে হবে। যাই হোক, আমরা এনজয় করছি, শুধু যে বাজার ঘুরছি তাই না, আমরা যে লোকাল যে একটা কালচারাল যে এটা যে একটা ভাইব্রেন্ট ভাইব, সেটা আমরা ফিল করছি এখানে।
জুমের মরিচ, এটা এমন ঝাল কান্না করবেন আপনি এটা খেলে। আরে ঝাল থামে না, ঝাল লাগতে থাকে, ঝাল লাগতে থাকে। কত করে বাবা এটা? 250 গ্রাম 80 টাকা, মানে 320 টাকা কেজি। ওয়াও। হ্যাঁ, এখানে 3 ধরনের বিন্নি চাল, কালোটা, সাদা আর লাল। এগুলো আমি খেয়েছিলাম, খুব বেশি স্টিকি, অনেক বেশি স্টিকি। এটা আলাদাভাবে রান্না করতে হয়, মানে সচরাচর তেমনটা পাওয়া যায় না। এই কোনটা, এই পিঙ্কটা, লালটা? এটা খুব কম পাওয়া যায়। আচ্ছা, তো এগুলো আসলে পিঠার জন্য খুবই ভালো। ভাত রান্না করা যায়, কিন্তু এটা স্টিম করতে হয়। এটা আমাদের মতো পানি দিয়ে যে আপনি জাল দিয়ে রান্না করবেন সেরকম হবে না। কাজে একবার প্রথমবার করে ধরা খেয়েছিলাম, পরে শিখেছি কীভাবে এটা স্টিম করে রান্না করা যায়। এখন আমরা বাজারে অন্য একটা অংশে যাচ্ছি। বিভিন্ন ধরনের বিন্নি চাল। কালোটা সবচেয়ে দামি বেশি, 160 টাকা কেজি। কালোটা 160 টাকা কেজি। এটা হচ্ছে 100 টাকা করে কেজি। আর না 90 টাকা। 90 টাকা আছে। পাখিটা চাল। পাখিরও খায়, হ্যাঁ। আমরা এখন মাছ মাংসের দোকানে যাচ্ছি। আচ্ছা, কাঁকড়ার বাজার। পড়ুয়া, আমাদের রংশ বড়ুয়া দাদা এই কাঁকড়া বিক্রি করেন, এবং খুবই ফ্রেশ, একেবারে ফ্রেশ কাঁকড়া। এটা অয়েস্টার না তো? এটা অয়েস্টার? হ্যাঁ, অয়েস্টারের ঝিনুকের একদম ভিতর অংশটা একদমই স্টিম করে খাওয়া যাবে, ফ্রেশও খাওয়া যায় যদি একদম ভালো ফ্রেশ কোয়ালিটি পাওয়া যায়। এটা কাঁচাও খেতে সুস্বাদু। এটা চুঙ্গা ভাত, কিন্তু না, এটা দই, এটা ভিতরে দই আছে, টক দই। খুবই ফেমাস, প্রতিটা খাবারেই এটা ফ্লেভার অ্যাড করার জন্য ইউজ করা হয়। ভিয়েতনাম, থাইল্যান্ড এবং অন্য জায়গায় যেরকম ফিশ সস চায়নাতেও ইউজ করা হয়, এখানে পেস্ট ইউজ করা হয়। ছোট ছোট মাছ দিয়ে পেস্ট, শুটকি বানায় তো না, শুটকি বানিয়ে পেস্টটা করা হয়। এটা দিলে খাবারের মাংস হোক, মাছ হোক, অথবা সবজি হোক, স্যুপেও এটা আপনার অ্যাডেড ফ্লেভার অ্যাড করে, এবং খুবই সুস্বাদু এটা খেতে। স্বাদটা অসাধারণ মজা এটা খেতে। এগুলো নতুন নাকি পুরনো? নতুন পুরনো সবই বিক্রি করেন এখানে। আচ্ছা, জামা কাপড়ের এখানে একটা দোকান, বাজারের ভিতরে একটাই তো দেখলাম, আর তো দোকান দেখি নাই, এটাই একমাত্র। আচ্ছা, ওই যে পিছনে নদী দেখা যাচ্ছে, ওইটাই সাঙ্গু নদী। তো এই হাটটা সাঙ্গু নদীর অথবা বাজার সাঙ্গু নদীর পাড়ে। এটা এক ধরনের শিমের ফুল, এটা রান্না করে খায়। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার একটু হালকা সেদ্ধ করে, আচ্ছা, এটা সেদ্ধ করে আপনার মরিচ ভর্তা দিয়ে খাইবে সেই মজা। আচ্ছা, এটা ওটা সালাদের মতো আর কি? সালাদের মতো, হ্যাঁ, সালাদের। আচ্ছা আচ্ছা, হালকা সিদ্ধ করে মরিচ দিয়ে মাখিয়ে খায়, রান্না করে খায়, নাপি দিয়েও রান্না। আচ্ছা আচ্ছা, কিন্তু আমার ভালো লাগে হচ্ছে সবচেয়ে এটা একটু সিদ্ধ করে ওই যে মরিচ ভর্তার সাথে যখন খাবেন, আলাদা ধরনের একটা স্বাদ পাওয়া যায়। থ্যাংক ইউ। তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বাজারে অথবা দোকানেই ছেলেদের চাইতে মেয়েরা কাজ করছে বেশি, মেয়ে ব্যবসায়ী বেশি। এটা কোনো স্পেশাল কারণ আছে? স্পেশাল কারণটা হচ্ছে ছেলেরা যে কাজ করে না সেটা না, ছেলেরাও কাজ করে, বাট ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে মানে এরকম যারা লোকালি, এগুলো কিন্তু টেম্পোরারি, আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব কিন্তু টেম্পোরারি। তো টেম্পোরারি যে সবগুলো দেখতে পাবেন বেশিরভাগ কিন্তু মেয়েরাই করে আর কি এগুলা, এবং ছেলেরা অন্যান্য কাজ করে, ছেলেও আছে, বাট আমাদের এখানে হচ্ছে মেয়েরা একটু বেশি এগুলা করে।
তা আপনারা জানেন যে যারা পাহাড়ি এলাকা সম্পর্কে ধারণা রাখেন তারা জানবেন আমাদের পাহাড়ি এলাকার মেয়েরা বা পাহাড়ি মেয়েরা, আমাদের আদিবাসী মেয়েরা কিন্তু অনেক পরিশ্রমী হয়। এটা কিন্তু আপনি যেখানে যান দেখতে পাবেন, তারা কিন্তু কঠোর পরিশ্রম করে এবং হচ্ছে আপনার এই যে ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে অনেক কিছু কাজ করে তারা ছেলেদের পাশাপাশি। হ্যাঁ, খেতেও কাজ করে, জুম চাষে, হ্যাঁ সব জায়গায় খেতে খামারে ব্যবসা বাণিজ্যে সব কিছুতেই কাজ করে কিন্তু মেয়েরা, অনেক পরিশ্রমী মেয়েরা। এখানে বিশেষ মাংস বিক্রি হচ্ছে। ফ্রেশ স্কুইড বিক্রি হচ্ছে এখানে। সলফিশ নাকি বলে এটাকে? আচ্ছা, এটা ফ্লাউন্ডারের মতোই, আমরা যে ফ্লাউন্ডার খাই এটা ফ্লাউন্ডারের মতোই, কিন্তু এটা চিকন এবং লম্বা। এটা বটম ফিডিং একটা ফিশ। হ্যাঁ, একটা হাঙরও আছে। আর এই যে স্টিংরে মাছ বিক্রি হচ্ছে, এটাকে বলে শাপলা পাতা, লোকালি শাপলা পাতা নামে পরিচিত, বাট এটা স্টিংরের মাছ। গরুর চামড়া, এগুলো তো রান্না হবে তাই না? কত করে কেজি? 200 টাকা কেজি চামড়া, গরুর চামড়া। গরুর বট, হ্যাঁ হ্যাঁ, গরুর ভুড়ি টুড়ি সবই বিক্রি হচ্ছে এখানে। বাজার একটা রেস্টুরেন্ট, আর বাজার মোটামুটি এখানে আমরা সমস্ত বাজারটাই ঘুরে দেখলাম, তবে এখানে গরু খাসি এগুলো দেখি নাই। এটা আবার অন্য বাজারে বিক্রি হয়। আর অনেক এক্সোটিক সব সবজি, শাক, ফ্রেশ সবজি এগুলো দেখলাম, আর পিঠা টিঠা খেলাম, খুবই এনজয় করেছি। প্লাস আমাদের এই এলাকার যে আচ্ছা, এখানে যা এতক্ষণ পর্যন্ত যা দেখেছেন এগুলো মূলত হচ্ছে লোকাল যারা আছে, হ্যাঁ লোকাল যারা হচ্ছে যে আপনার হ্যাঁ ইয়ে করে তাদের আর কি এগুলা। তো আপনার খাসি গরু যদি নিতে চান তাহলে আরও অন্য সাইডে যাওয়া লাগবে। থ্যাংক ইউ। চুড়ি, মেয়েদের অর্নামেন্টস, ঘুঙুর, লুঙ্গি, গামছা, তামাক। ও হ্যান্ড রোল আপনি নিজে বানিয়েছেন এটা? হ্যান্ড রোল, তামাক, চুরট একটা তো এখন ট্রাই করে দেখতে হয়। শখ করে একটা সিগার কিনলাম, একেবারে হ্যান্ড রোল, হাতে রোল করা সিগার, এবং একটার দাম 100 টাকা। তো এরা তো সারাদিন এটা নিয়ে সারাদিনই করতেছে, তো খুব শখ হলো। প্রায় অর্ধেকটা শেষ করতে পেরেছিলাম। এখন ভিডিওতে দেখানো যাবে না করা মানে কি, এটা তো একদম পিওর, কোনো এর মধ্যে কোনো এক্সট্রা কিছু নিকোটিন কিছু অ্যাড করা হয়নি, একদম র আর কি, একেবারে র। তেমন এটা তো আসলে ভিডিওতে দেখিয়ে টোবাকো প্রোডাক্ট প্রমোট করার কোনো এটা তো প্রশ্নই ওঠে না। কিন্তু এখন আমার খাওয়ার পর আমার মাথা পুরাই চাক্কি মারতেছে, মনে হয় পয়রা যাবো গুন্না দিয়া। এই হাড়িটা এসছে বরিশাল থেকে, আমি এই ধরনের হাড়ি নিয়ে এসেছিলাম সেই ফিলিপিন থেকে কষ্ট করে, একটা মাটির হাড়ির দোকান। আমার এগুলো এত আছে যে কিনবো না, আসলে ইচ্ছে হচ্ছে কিনতে। দেন একটা ছোট একটা দেন কিনে লয়ে যাই। এখানে আসছি, একটা তো কিছু কিনতে হয়। এটা কিনলাম 180 টাকা। এখন আমার কিন্তু এগুলির অভাব নাই, কিন্তু তারপরেও ভাল লাগে। আমার এগুলো খুবই পছন্দ। আমার নাইফের কালেকশন, হিউজ কালেকশন আছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমি নাইফ কিনে কালেক্ট করি, সেই নেপাল থেকে, তারপর আপনার ভিয়েতনাম, থাইল্যান্ড অথবা ফিলিপিন্স, সব দেশ থেকে কেনা আমার এই নাইফগুলো আছে। আর এখানে হলো জামা কাপড়, বিভিন্ন জিনিসপত্র, এখানে আলাদা অন্য জিনিসগুলো, কাঁচা জিনিসগুলো দেখে আসলাম। এখন এখানে জামা কাপড় বিক্রি হচ্ছে, পুরনো জামা, নতুন জামা।
সকালে এই লোকাল বাজার অনেক এনজয় করলাম, অনেক ভালো লেগেছে। পিঠা খেলাম, তারপর আর একটা যে শলাকা সেটা খেলাম, খেয়ে এখন মাথার টাসকি নিয়ে ঘুরতেছি। অনেক এনজয় করলাম, সকালটা খুবই সুন্দর ছিল। আমরা একটু পরেই হোটেলে যেয়ে চেঞ্জ করে তারপর রওনা হয়ে যাব আমাদের চিম্বুক পাহাড়ে। সেখানে আমরা ওভারনাইট ক্যাম্পিং করব, আর আরও অনেক এক্সাইটিং কিছু করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে এই বাজারে এসে। সম্পূর্ণ ডিফারেন্ট, একদম ডিফারেন্ট কালচারে, ডিফারেন্ট ভৌগোলিক একটা পরিস্থানে কী বলে এটাকে, ভৌগোলিক অবস্থানে অনেক এনজয় করছি। আর বাতাস এত পরিষ্কার, বুক ভরে দম নেওয়া যায়। আমাদের ঢাকার বাতাসের সাথে এর কোনো কম্প্যারিজন নাই। এখানে গরম গরম সিঙ্গারা ভাজা হচ্ছে, তো এখনই বানিয়ে এখনই ভাজবে, তো এরকম একটা সিঙ্গারা খাবো এখন। একটা সিঙ্গারা খাবো, সিঙ্গারাগুলো একদম গরম গরম, 10 টাকা করে। হ্যাঁ, জিনিস একটা বাজারের গরম গরম সিঙ্গারা। এই সিঙ্গারাটা আনএক্সপেক্টেডলি অনেক সুস্বাদু। এটার অফিসিয়াল নাম হলো উজানি পাড়া। মাথাটা বড় বড় করে ঘুরবে। একটা জিনিস খেয়াল করলাম, এই যে চুরটগুলি যেগুলো, সেগুলো ছেলেদের চাইতে মেয়েরা কিন্তু বেশি খায়। আমি একটা ছেলের মুখে এখনও দেখিনি, আমার চোখে পড়ে নাই, কিন্তু প্রায় প্রতিটি মেয়েই দেখি তাদের মুখে একটা করে চুরট। মাই গড, ইট ইজ স্ট্রং। উফ, ইয়া ভিজে গেলাম। অসাধারণ এক সকাল আঙ্কেল, অনেক ধন্যবাদ। এত সকাল সকাল তুমি এসে আমার জন্য আমাকে সময় দিয়েছো। অ্যামেজিং একটা মার্কেটে ঘুরলাম। আপনি নিজেই তো আমার সারপ্রাইজ। আপনি আসছেন, এটা অনেক, হ্যাঁ, অনেক অনেক আঙ্কেলের সাথে অনেক এনজয় করলাম, পিঠা খাইলাম, পুরো বাজার ঘুরলাম। আঙ্কেল আপনার কেমন লাগছে বলেন? সিঙ্গারাটা অসাধারণ ছিল। আপনি আর এই বাজার তো ঘুরে অনেক 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 এনজয় করেছি। আর আঙ্কেল, ওয়ান্স এগেন থ্যাংক ইউ। তুমি এই ভোরে, গতকাল সকাল 6টায় আমাকে সে বাস স্টেশন থেকে পিক আপ করেছে, সারাদিন সময় দিয়েছে। আর লামে আজকে আসতে পারে নাই, আমাদের সাথে হয়তো পরে জয়েন করবে। আর আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আশা করি এনজয় করেছেন, আমি অনেক এনজয় করছি। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।